নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। গল্পের কোলাহলের 20 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের গল্পটি গল্পের কোলাহল অরিজিনালসের তরফ থেকে রক্তমুখীর আতঙ্কর প্রথম অধ্যায় রাজশেখর ও শ্যামাচরণ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, তাহলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারবো তোমাদের কাছে। গল্প পাঠে আমি অয়ন। শুরু করছি আজকের গল্প। রাজশেখর গাঙ্গুলি, বয়স 32, শান্ত স্বভাবের, বহু বছর শহরে পড়িয়েছিলেন। হঠাৎ একদিন তাকে বদলি করা হলো নদিয়া জেলার এক গ্রামের স্কুলে, কালীগঞ্জ সরকারি বিদ্যালয়। কিন্তু সেই স্কুলের পাশে রয়েছে এক বহু পুরনো বাড়ি। সেখানে রাতে জ্বলে হালকা হারিকেনের আলো, আর শোনা যায় রাতে একজন শিক্ষক কোনো ছাত্রকে পড়াচ্ছে। স্কুলের অবস্থান অদ্ভুত। পেছনে ধূসর ফাঁকা মাঠ, তার পাশে রয়েছে বিশাল বটগাছ, আর ঠিক বটগাছের পেছনে বিরাট এক শ্মশান। রাজশেখর শহুরে মানুষ, এই প্রথম গ্রামে চাকরির জন্য এসেছে। গ্রামটা ছোট্ট, কিন্তু লোকজন বেশ ভালোই ভদ্র। কিন্তু প্রথম দিনেই গ্রামের লোকেরা নতুন মাস্টারমশাইকে সাবধান করল। স্কুলের পাশে যে পুরনো বাড়িটা আছে না, সেটায় থাকবেন না। রোজ রাতে পুরনো মাস্টারের ছায়া ঘোরে ওই বাড়িতে। রাজশেখর বাড়িটার দিকে তাকালো, দেখলো স্কুলের পাশেই একটা বহু পুরনো দোতলা বাড়ি, যার গায়ে শ্যাওলা জমেছে। চারিদিকে গাছপালা আগাছাতে ভর্তি, আর গা থেকে সব সিমেন্ট খসে খসে পড়ছে। রাজশেখর বলল, ভূত টুত আমি বিশ্বাস করি না। আমি এই বাড়িতেই থাকবো, দেখবো ভূত আসে নাকি দেখা করতে, তারপর তোমাদের বলবো। আপাতত আমি এই বাড়িতেই থাকবো, স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে সুবিধে হবে। রাজশেখর যেন নিজে থেকে কথাগুলো বলল না, ওকে যেন বলানো হলো। বাড়িতে ঢুকে সব ঘরগুলোই দেখলো অপরিষ্কার। দোতলার একটি ঘরে ঢুকলো। ঘরটা দেখে মনে হলো একজন মাস্টারের থাকার জন্য উপযুক্ত ঘর। বড় খাট, আলমারি, টেবিল, চেয়ার সবই আছে, আর বেশ পরিষ্কারও সব। প্রথম রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। রাতের খাওয়া দাওয়া শেষ করে দোতলার ঘরে বসে খাতা দেখছিল রাজশেখর। তখন কানে এলো পায়ে হাঁটার শব্দ। কি অদ্ভুত, ঠিক যেন মনে হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে নামছে। তারপর দরজা খোলার শব্দ। রাজশেখর ভাবল, উনি তো বাড়িতে একাই আছে, তাহলে কে বেরিয়ে গেল? জানলাটা দিয়ে বাইরে তাকাতে দেখলো নিচে কেউ নেই। জানলাটা বন্ধ করতে শুনল ঘাসের মধ্যে কেউ যেন হেঁটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জানলাটা খুলতে কাউকে দেখতে পেল না রাজশেখর, কিন্তু তার চোখে পড়ল দূরে মাঠের পাশে বটগাছে কোনো এক ছাত্রের স্কুল ব্যাগ ঝুলছে। কিন্তু সকাল থেকে সেটা একদমই চোখে পড়েনি রাজশেখরের। আর তারপরই চোখে পড়ল একটা কালো অবয়ব চলে যাচ্ছে কবরস্থানের দিকে। এবার একটু ভয় হতে শুরু করলো রাজশেখরের। জানলাটা বন্ধ করতেই জানলায় দুম দুম করে বাড়ি মারার শব্দ হলো। ওই দিকে তাকাতেই দেখলো জানলার বাইরে নখ দিয়ে যেন কেউ আঁচড় কাটছে। ভয়তে সে টেবিলে এসে বসলো। কিছুক্ষণ পর দেখলো আর কিছুই নেই। তারপর ভাবলো ওই দিকে মন না দিয়ে নিজের কাজ করবে, তাই আবার খাতার দিকে মন দিল সে। পেনের কালিটা শেষ হয়ে যেতে টেবিলে পেনদানিতে একটা পেন ছিল, সেটা দিয়ে খাতা দেখা শুরু করলো। সঙ্গে সঙ্গে শুনল পাশের ঘর থেকে একজন মাস্টারের পড়ানোর আওয়াজ ভেসে আসছে, কিন্তু গলাটা কিরম অদ্ভুত। আমি সবাই পড়া ধরবো, সবাই মন দিয়ে পড়ো। চমকে উঠে দরজাটা খুলে দেখলো পাশের ঘরে কেউ নেই, কিন্তু হারিকেনের আলো জ্বলছে। এতক্ষণ সেখানে হারিকেন তো ছিল না। গ্রামের লোকেদের কথা মনে পড়ল রাজশেখরের। ঘরে এসে টেবিলে বসতেই কানের পাশে ফিসফিসানি শুনতে পেল। তোমার শরীর
আর আমার জ্ঞান। ভয়তে চারিদিকে দেখল, কিন্তু কিচ্ছু নেই। এরপরই ঘটল এক ঘটনা। রাজশেখর পরিষ্কার দেখল তার খাতার এক সাদা পাতায় লেখা ফুটে উঠেছে, রাজশেখর, শরীর ছাড়া কি জ্ঞানের মূল্য আছে? রাজশেখর, নেই, মূল্য নেই। ভয়তে ঘামতে শুরু করলো রাজশেখর। কোনো রকমে রাতটা কাটিয়ে পরের দিন স্কুলে গেল সে। স্কুলে ছাত্রদের নাম ডাকতে ডাকতে সৃজন বলে ডাকতেই উপস্থিত বলল একটা ছেলে। বাকি ছেলেরা একে অপরের মুখ দেখতে লাগলো। রাজশেখর নাম ডাকা শেষ করে নাম ডাকার খাতাটা বন্ধ করলো। একজন ছাত্র বলল, মাস্টার মশাই, সৃজন বলে যে আপনি ডাকলেন সে তো নেই। আপনি তার নাম পেলেন কোথায়? আর তার নাম তো বাদ হয়ে গেছে। কি কি বলছো? আমি তো এই নাম দেখলাম, ও তো উপস্থিত বলল, এই তো ও বসে আছে। বাকি ছাত্ররা ভীষণ ভয় পেল ওটা শুনে, তবে কেউই দেখতে পেল না সৃজনকে। কি হলো, তোমরা এরম করছো কেন? মাস্টার মশাই, 3 মাস হতে গেল সৃজন মারা গেছে। একদিন ওই বাড়িতে আমাদের যে আগের মাস্টার মশাই ছিল, শ্যামাচরণ মাস্টার, উনি রোজ রাতে অনেক ছাত্রকে বাড়িতে ডেকে পড়াতেন। একদিন সৃজন পড়া করে যায়নি বলে মাস্টার মশাই তাকে খুব মেরেছিল। সেই রাতে সবাই বাড়ি ফিরলেও সৃজন আর বাড়ি ফেরেনি। পরদিন কবরস্থানের মধ্যে সৃজনের মৃতদেহ পাওয়া যায়। আজ অবধি কেউ জানে না সে কি করে মরে গেছিল। রাজশেখর পুরো চুপ হয়ে গেল। তার মনে পড়ল ওই স্কুল ব্যাগটার কথা, যেটা ঝুলছিল গাছে। আর এখন কাকে দেখল সে? সঙ্গে সঙ্গে তার পেছনে বোর্ডে চক ঘষার শব্দ শুনতে পেল রাজশেখর। ঘাটটা ঘুরিয়ে দেখল একটা বাচ্চা ছেলে চক দিয়ে নয়, নিজের নখ ঘষছে বোর্ডে। তারই শব্দ হচ্ছে, আর নখ দিয়ে রক্ত ঝরছে অঝরে। আর বোর্ডে লেখা, রক্তর খিদে বেটে শুধু রক্ত দে। তৎক্ষণাৎ বাচ্চাটি ঘাটটা ঘুরিয়ে তাকালো রাজশেখরের দিকে। তার চোখের জায়গায় 2টি গর্ত, আর মুখটা খুলে হাসছে। ঠোঁটের পাশ দিয়ে গড়াচ্ছে কালো রক্ত। এটা যে সৃজন, কিন্তু তার এই ভয়াবহ রূপ দেখে আঁতকে উঠে পিছিয়ে গেল রাজশেখর। হঠাৎ একটা হাতের ছোঁয়াতে ঘোর কাটে রাজশেখরের। দেখে সব ছাত্ররা ভয় ভয় তাকিয়ে আছে তার দিকে। রাজশেখর বুঝতে পারে সৃজনকে বাকি ছাত্ররা কেউই দেখতে পায়নি, শুধু সেই দেখতে পেয়েছে। বাকি ছাত্ররা তার আচরণে ভয় পেয়েছে। সেই দিন রাতে আবার খাতা দেখতে বসলো রাজশেখর। দরজায় ঠক ঠক শব্দ শোনা গেল। চেয়ার থেকে উঠে দরজাটা খুলতে দেখল কেউ নেই। দরজাটা বন্ধ করে আসতেই যা দেখল, গায়ের রক্ত হিম হয়ে গেল। খাতায় যেখানে রাজশেখর গাঙ্গুলি লেখা ছিল সেটা কেটে দিয়ে পাশে লেখা শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায়। কিছু বুঝতে না পেরে ভয়েতে এদিক সেদিক দেখল যে ঘরে কে আছে। কানের কাছে ফিসফিসানি শব্দ শুনল। কে 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 আপনি কে? তখনই শুনল কেউ যেন ঠিক কানের পাশেই বলে উঠল। শুনতেই ভয় কাঁপতে শুরু করলো। ভাবলো সে কি সত্যি শুনছে। সেদিন রাতটা কোনো রকমে কাটালো ওই ঘরেই। পরদিন সকালে গ্রামবাসীদের জিজ্ঞাসা করলো পুরনো মাস্টারের ব্যাপারে। তখন জানতে পারলো উনি মারা গেছেন, আর সেই মৃত্যুর জন্য গ্রামের মানুষ দায়ী। আগে একদিন রাত্রিরে সৃজন পড়তে গিয়েছিল ওই মাস্টারের কাছে, বাড়ি ফেরেনি। পরদিন ওই ছোট্ট ছেলেটার দেহ পাওয়া গেছিল কবরস্থান থেকে। সবাই ভেবেছিল যে ওনার জন্যই মারা গেছে সেই ছেলেটি, তাই ওই বাড়িতে গিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল মাস্টারকে। তারপর থেকে রোজ রাতে ওই বাড়িতে মাস্টারের পড়ানোর আওয়াজ শোনা যায়। ওই বাড়ি থেকে মাস্টারের কলম সরানো যায়নি।
আজও টেবিলে তার কলমটা রয়েছে। এই কথা শুনে রাজশেখরের পা কাঁপতে থাকে। মনে পড়ে যায় টেবিলে রাখা পেন দিয়ে সে লিখছিল। সেদিন রাতে ওই টেবিলে যখন বসেছিল রাজশেখর, তখন আবার ফিসফিসানি শুনতে পেল। আমার কলম ধরেছ, আমার চেয়ারে বসেছ, এবার দেহটাও তো আমার হবে। কথাটা কানে আসতেই পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। বিশাল জোর চিৎকার শোনা যায়। গ্রামের লোকেরা সাহস করে যেতে পারেনি। পরদিন সকালেই যেতে দেখল রাজশেখর চেয়ারে বসে আছে শক্ত হয়ে। তাকে জিজ্ঞাসা করাতে সে বলল, আমার অনেক পড়ানো বাকি আছে। আজ থেকে রোজ রাতে আমি ছাত্রদের পড়াবো পাশের ঘরে। আর তোমরা যে শ্যামাচরণকে মেরে ফেলেছিলে, ওনার কোনো দোষ ছিল না, উনি নির্দোষ ছিলেন। উনি জানতেন না সৃজন কিভাবে মারা গেছে। পড়া না করায় উনি তো শুধু সৃজনকে শাসন করেছিলেন। তার চোখ দুটো লাল। গ্রামের মানুষ বুঝতে পারল যে রাজশেখর মাস্টারের কথা এটা নয়, এটা শ্যামাচরণ মাস্টার। সঙ্গে সঙ্গে কথাটা বলেই অজ্ঞান হয়ে গেল। রাজশেখরের দেহটা এলিয়ে পড়ল। চোখে মুখে জল দিতে বেশ কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরল রাজশেখরের। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর রাজশেখর গম্ভীর হয়ে বলল, এই গ্রামে মহা সংকট আসতে চলেছে। আপনাদের গ্রামের ওপর রক্তমুখীর চোখ পড়েছে। তাকে দমন করতে গেলে ছায়াগণ্ডির বিদ্যা দরকার। সেই বিদ্যা শ্যামাচরণ জানে, কিন্তু ছায়াবিদ্যা প্রয়োগ করতে গেলে কালী সিদ্ধ হওয়া চাই। সেই সাধনা আমার নেই, আমি শিক্ষক। আর শ্যামাচরণ সে তো এখন প্রেত রূপে আবদ্ধ। জ্ঞান থাকলেও প্রয়োগ করা তার পক্ষে সম্ভব নয়। গ্রামবাসীরা ভয় মুখ চাওয়াচাই করল একে অপরের। রাজশেখর আবার বলল, প্রতি 3 মাস অন্তর রক্তমুখী একটি করে বাচ্চার প্রাণ নেবে। প্রথম প্রাণ নিয়েছে সৃজনের। গ্রামবাসীরা অসহায় হয়ে জিজ্ঞাসা করল, আমাদের হাতে আর কত সময়? এই মাসের অমাবস্যায় আবার রক্ত নেবে কোনো বাচ্চা। 12 বছরের ওপরে যাদের বয়স তাদের কোনো ভয় নেই। আমাকে একটু একা থাকতে দাও এবার। গ্রামবাসীরা অসহায় হয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে গেল। এরপর থেকে রোজ সকালে রাজশেখর পড়াতো স্কুলে, কিন্তু রাত্রিরে তিনিই হতেন শ্যামাচরণ। এর বেশ কিছুদিন বাদে সকালবেলায় গ্রামের এক লোক মাঠ পেরিয়ে বটগাছের পাশ দিয়ে যাচ্ছিলেন নিজের চাষের জমিতে। তিনি দেখলেন এক সাধু বসে আছেন ওই বটগাছের তলায়, চোখ তার বন্ধ। গ্রামের লোকটি এরকম সাধুকে দেখে এগিয়ে গিয়ে হাত জোর করে জিজ্ঞাসা করল, আগে আপনি কে বাবা? চোখ খুললেন সাধু, মৃদু হেসে জবাব দিলেন, দেবপ্রসাদ মুখুজ্জে। লোকে আমাকে দেবতান্ত্রিক বলে ডাকে। তো রক্তমুখীর আতঙ্কর প্রথম অধ্যায় রাজশেখর ও শ্যামাচরণ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও সবাই। পরবর্তী অধ্যায় আসতে চলেছে খুব শীঘ্রই। আর কেউ নিজের লেখা গল্প বা সত্য ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি golperkolahol@gmail.com পাঠাতে পারো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।